পৃথিবীর বুকের মধ্যে নবীদের পরে যদি কোনো শ্রেষ্ঠ মানুষ থাকে, উনি হচ্ছেন হযরতে সিদ্দিকের মধ্যে সবচেয়ে বড় সত্যবাদী, সবচেয়ে বড় আলেম, যিনি ফকির মধ্যে সবচেয়ে বড় ফকির, মধ্যে সবচেয়ে বড় দানশীল, যিনি কোরআন হাফেজের মধ্যে সবচেয়ে বড় কোরআন হাফেজ, যিনি মুফাসসিরের মধ্যে সবচেয়ে বড় মুফাসসির, যিনি মুস্তাহিদের মধ্যে সবচেয়ে বড় মুস্তাহিদ। শুধু নয়, যিনাকে ছায়ায়ে মুস্তাফা বলা হয়, অর্থাৎ শুরু টু শেষ যিনি আল্লাহ রসুলের সুহবতে থেকেছেন, আল্লাহ রসুলের সান্নিধ্য থেকেছেন, ওনার নামই হচ্ছে সিদ্দিকে আকবর। সুবহানাল্লাহ। ওনার নাম কি? সিদ্দিকে আকবর। তো এই সিদ্দিকে আকবর ইসলাম গ্রহণের পূর্বে তার 40,000 দিরহামের মালিক ছিলেন, একজন প্রভাবশালী ব্যক্তি ছিলেন। তো মুফাসসিরিন কেরামগণ বলছেন, তিনি রাতে 10,000, দিনে 10,000, গোপনে 10,000, প্রকাশ্যে 10,000, এভাবে দান করতে করতে পুরো 40,000 দিরহাম ইসলামের জন্য তিনি দান করে দিয়েছেন। রাতে 10,000, দিনে 10,000, গোপনে এবং প্রকাশ্যে, এভাবে 4-10 40,000 দিরহাম তিনি ইসলামের জন্য দান করে দিয়েছেন। ওই আবু বকর সিদ্দিকের এই দানের উপর খুশি হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে নাজিল করে দিয়েছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, যারা দিনে এবং রাতে, গোপনে এবং প্রকাশ্যে দান করে, তাদের জন্য আমি আল্লাহ প্রতিদান রেখেছি। সুবহানাল্লাহ। তাদের নাই কোনো ভয়, তারা হাসরের ময়দানে কোনো চিন্তিত হবেন না। একদিন আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সামনে হযরতে সিদ্দিক আকবর বসা ছিলেন, ছিঁড়া কাপড় অবস্থায়, জীর্ণশীর্ণ অবস্থায়, একটা ছিঁড়া কাপড় নিয়ে রসুলের সামনে বসা ছিলেন। ওই অবস্থায় হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে এসে সালাম দিলেন। যখন সিদ্দিক আকবরকে এই অবস্থায় দেখতে পেলেন, তখন রসুলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উনি না সবচেয়ে বড় প্রভাবশালী ব্যক্তি, ওনার আজ এই অবস্থা কেন? আমার রসুল উত্তর দিলেন, সিদ্দিক আকবর দান করতে করতে নিজের জন্য কোনো কিছু বাকি রাখে নাই, সবকিছু ইসলামের জন্য তিনি দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নিজের জন্য কোনো কিছু বাকি রাখে নাই। এই কথা শোনার পর হযরতে জিবরিল আলাইহিস সালাম বললেন, আচ্ছা, আল্লাহ এই জন্যই তো সিদ্দিক আকবরকে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরতে জিবরিল আলাইহিস সালাম এসেছেন কি জন্য জানেন? আল্লাহর পক্ষ থেকে হযরতে সিদ্দিক আকবরকে সালাম দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। তো এসে যখন এই অবস্থা দেখতে পেলেন, তখন বলতে লাগলেন, এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্দিক আকবরকে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তোমার এই অবস্থায় তুমি কি আল্লাহর উপর সন্তুষ্ট? সিদ্দিক আকবরকে প্রশ্ন করলেন, তোমার তো আজ কিছু নাই, সবকিছু ইসলামের জন্য কুরবান করে দিয়েছো, এই অবস্থায় কি তুমি আল্লাহর উপর সন্তুষ্ট? তখন সিদ্দিক আকবর উত্তর দিলেন, আমি আল্লাহর উপর সন্তুষ্টি না হয়ে কার উপর সন্তুষ্ট হব? আমার দুঃখ থাকুক, আমার সুখ থাকুক, আমি ধনী অবস্থায় হোক, গরিব অবস্থায় হোক, সর্বাবস্থায় আমি খুদ আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট আছি।